وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين وقال تعالى ولا تطيعوا أمر المسرفين ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত আছেন আমার মাথার তাজ সমতুল্য উস্তাদ হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব দামাত বরকতুহুম আলিয়া এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক ইলম পিপাসু ছাত্ররা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় সুধী, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সন্ত্রাস দমনে ইসলামের অবদান। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে আমরা এমন এক সংকটময় মুহূর্তে উপস্থিত হয়েছি যখন পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে সন্ত্রাস বিস্তার লাভ করেছে, আর এই সন্ত্রাস দমন করার জন্য পৃথিবীতে তৈরি করা হয় হাজার হাজার বাহিনী, অথচ এরা জানে না এই সন্ত্রাস দমন করার জন্য প্রধান হাতিয়ার হলো ইসলাম। সন্ত্রাস দমন করার জন্য প্রধান হাতিয়ার হলো ইসলাম। ইসলামের সন্ত্রাস ও অশান্তি সৃষ্টিকারীর বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। মোহতারাম হাজিরিন, আজকে যদি আমরা সন্ত্রাস দমনে ইসলামের অবদান জানতে চাই, তাহলে আমাদেরকে তাকাতে হবে ইতিহাসের পাতায় যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠা রক্ষায় ছোট বড় ৮০টিরও বেশি যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, এই সন্ত্রাস দমন করতে গিয়ে হারাতে হয়েছে হাজার হাজার সাহাবীর প্রাণ, এমনকি জীবন দিতে হয়েছে এদেশের লাখো কোটি উলামায়ে কেরামের। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই সন্ত্রাসীদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, দুনিয়ায় শান্তি স্থাপনের পর অশান্তি বিস্তার করো না। এই সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে আরও ইরশাদ করেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ফিতনা হলো হত্যা থেকেও জঘন্য। মোহতারাম হাজিরিন, এই আয়াতগুলো থেকে বোঝা যায়, এই ইতিহাস থেকে বোঝা যায়, ইসলাম কখনোই এই সন্ত্রাসকে সমর্থন করে না, বরং ইসলাম এই সন্ত্রাস দমন করার জন্য কার্যকরী ভূমিকা রেখেছে এবং সমাজ থেকে এই সন্ত্রাসের মূলোৎপাটন করেছে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় আজকে এই যে ইসলামকে আজকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। ভাইয়েরা আমার, আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কখনো এদেশের ওলামায়ে কেরামের উপর নির্যাতন চালিয়ে তাদেরকে স্তব্ধ করে দিতে চায়, আবার কখনো এদেশের কওমি মাদ্রাসাগুলোর উপর জঙ্গি ট্যাগ লাগিয়ে এদেশের দ্বীনি মারকাজগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। আমরা ওই সন্ত্রাসীদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে ইসলাম ১৫০০ বছর পর্যন্ত তোমাদের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যে মুসলমান তোমাদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সে ইসলাম এখনও খোদার জমিনে আছে। সে মুসলমান আজও তার আপন শক্তিতে বিদ্যমান। যদি সে মুসলমান একবার তার ইমানি শক্তিতে বলিয়ান হয়ে একবার তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চ থেকে আগামী দিনের জাতির রাহবার এই ওলামায়ে কেরামের ইমান নামক স্পৃহাকে জাগ্রত করে বলতে চাই, ও হে মর্দে মুজাহিদ মুসলমান, তোমরা ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, কারণ ওরা ভালো না, ওদের মতলব খারাপ, ওরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নকারী। কথা বলেন ঠিক কিনা? ওরা এদেশের দুশ্মন, ওরা স্বাধীনতার দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা ইসলাম ও মুসলমানের দুশ্মন, ঠিক কিনা? সুতরাং ওহে মর্দে মুজাহিদ মুসলমান, ওহে যুবক, আর হতাশ হয়ে না, সতর্ক হও। যখনই দেখবে এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার, কোনো সন্ত্রাস এদেশে অশান্তি বিস্তার লাভ করছে, যদি দেখো কোনো মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, কোনো মায়ের বুক খালি করার চেষ্টা করছে, তখন যদি তুমি তোমার ইমানি স্পৃহা নিয়ে, শাহাদাতের তামান্না বুকে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহলে তারা এদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।